হর হর মহাদেব সবাইকে। তো মহাদেবের নাম নিয়ে যাই হোক আবার একটা দিন শুরু করলাম। তো কিচি আজকে সকালে কিছুতেই ঘুম থেকে উঠতে চাইছিল না, মানে ও আরও ঘুমাবে। 8টা বাজে ওকে ডাকছি, ও উঠবে না, ও কাঁদছে, কিছুতেই সে উঠবে না। যাই হোক টেনে টেনে তুলেছি। তোলার পরে এই যে তার এখন ডিমান্ড, তাকে ভূতের গল্প শোনাতে শোনাতে খেতে হবে। তো যাই হোক ওকে খাইয়ে আমি ব্রেকফাস্ট করে রান্নার কাজে লেগে পড়েছি। তো যেহেতু আজকে শনিবার, আজ নিরামিষ, তো পনিরগুলোকে আমি পিস পিস করে কেটে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে একটু ভেজে রেখেছি। ভেজে একটু গরম জলে ভিজিয়ে রেখেছি যাতে পনিরগুলো সফট থাকে। তো কিচি ওই একই ঝোল খাবে, তার জন্য আমি শুকনো লঙ্কা ফোড়ন দিইনি। এমনি গোটা গরম মশলা আর তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে আলু আর টমেটোটা দিয়ে দিয়েছি ভাজা ভাজা হতে। আর টমেটো দেওয়ার পরে না একটু নুন দিলে টমেটোটা খুব সুন্দর মুসি হয়ে যায়। তো এবার রেগুলার যে মশলাগুলো সেগুলো দিয়েছি, এক্সেপ্ট কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছাড়া সব কিছুই দিয়েছি। কিচি খাবে বলে দিইনি। তো মশলা কষে যাওয়ার পর একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার পনিরগুলো তুলে পনিরগুলোও দিয়ে দিচ্ছি। পনিরগুলো একটু না কষলে পনিরের ভেতরে না ওই মশলাটা ঢোকে না ঠিকঠাক, মানে ভালো লাগে না খেতে, পানসা পানসা লাগে। তো এবার কষানো হয়ে গেলে গরম জল অ্যাড করে দেব। সবসময় চেষ্টা করবে ঝোলের ভেতর গরম জল অ্যাড করতে, তাহলে ঝোলের টেস্টটা খুব ভালো হয়। আর হ্যাঁ, এই টাইমে এই মোমেন্টে আমি একটু হিং অ্যাড করেছিলাম, যেহেতু নিরামিষ রান্না আর হিং হজম হতে খুব সাহায্য করে, তাই জন্য একটু হিং অ্যাড করেছিলাম। তো গরম জলটা দিয়ে দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছি। তো ঝোল ফুটে উঠলে একটু গরম মশলা গুঁড়ো আর একটু সামান্য ঘি দিয়ে দেব। আর নিরামিষ ঝোল তবুও যদিও একটু ঘি না দেওয়া হয় ভালো লাগে না খেতে, একটু ঘি একটু গরম মশলা না দেওয়া হলে ঠিক ভালো লাগে না। তবে পরে ঝোলটা খেয়ে খারাপ লাগেনি, ভালোই লেগেছিল। আর কিচিও পনির খেতে ভীষণ ভালোবাসে। তো এখানে ঝোল রেডি হয়ে গেছে। আর এই যে আমার পুচকুসোরা বসে বসে কার্টুন দেখছে আর পেয়ারা খাচ্ছে। পেয়ারা খেতে খেতে তার কার্টুনে কি হয়েছে সেই গল্প সে আমার সাথে করছে, আর আমাকেও পেয়ারা দিচ্ছে পেয়ারা খাওয়ার জন্য। তো যাই হোক সব কিছু করে বিকেলবেলায় প্রচণ্ড বৃষ্টি, মানে দুপুরে, বিকেলে না, দুপুরে প্রচণ্ড বৃষ্টি, মানে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল এদিকে। মানে বেলা 11টা থেকে পুরো বিকেল 4টে পর্যন্ত এক নাগাড়ে বৃষ্টি হয়েছে, ভীষণ বৃষ্টি হয়েছে। তো তোমাদের ওদিকে কার কার দিকে বৃষ্টি হয়েছে সবাই কমেন্টে জানিও। এরকম বৃষ্টি হলে বেশ ভালোই লাগে, মনসুন তো ঢুকেই গেছে। তো বৃষ্টি যা গরম পড়েছে, বৃষ্টি না হলেও ভালো লাগছে না, গরম আর সহ্য করার মতন ছিল না। তো যেহেতু আজকে বজরংবলির দিন, শনিবার, তো আমি পুজো করে নিচ্ছি, হনুমানজির পুজো করে নিচ্ছি। বাদবাকি আমি মহাদেবের আরতি করা হয়ে গেছে, সেটা আমার একটা শর্ট ভিডিওতে দেওয়া আছে, আরতিটা তোমরা চাইলে দেখতে পারো। আর পুত্র পবনচ্যুত নাম মহাবীর বজরঙ্গী তুমি হনুমান, কুমতি নাশিয়া করো সুমতি প্রদান, কাঞ্চন বরণ তব তুমি হেসু বেশ, কর্ণেতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ, হাতে বজ্র। বিকেলবেলায় মা বললো চল জল নিয়ে আসি, জল নেই। তো বিকেলবেলায় আমরা সবাই গেছিলাম একটু জল আনতে। আর কিচি জলের ড্রাম নিয়ে, মানে ঢক নিয়ে যাবে। তো এই যে আমরা এখানে জল নিতে এসেছি, জল নিচ্ছি। জল টল নেওয়া হয়ে গেলে আর আশপাশটা কি সুন্দর লাগছে বৃষ্টি হওয়ার পরে, একদম গ্রিনারিটা কি সুন্দর লাগছে, তাই না? সুন্দর খুব। তো আমরা জল নেওয়া হয়ে গেছে আমাদের, জল নিয়ে চলে যাচ্ছি। আর এত কাদা, মানে কিচির পাই কাদার মধ্যে ঢুকে গেছিল। তো সন্ধ্যেবেলায় ওকে হরলিক্স করে দিয়েছি, ও এখানে হরলিক্স খাচ্ছে আর অ্যাজ ইউজুয়াল কার্টুন দেখছে। কার্টুন না দেখতে দেখতে ও খাবেও না, কিছু করবে না, ভীষণ বিরক্ত করে। আর আমরা এখানে চা খেয়ে নিচ্ছি, সন্ধ্যের চা। চা আর বিস্কুট খাচ্ছিলাম, আর মার সাথে গল্প করছিলাম আর চা বিস্কুট খাচ্ছিলাম। তো এসব চা বিস্কুট খাওয়ার পরে মা বলছিল একটু সেলাইয়ের কাজ নিয়ে বসবে। তো মা সেলাই নিয়ে বসে পড়েছে, কিচির জন্য একটা বালিশের কভার বানানোর জন্য বসেছে। কিচির বালিশের কভারগুলো ছোটোবেলা থেকে মাই বানিয়ে দেয় ওকে, এমনকি অনেক জামাও বানিয়ে দিয়েছে, অনেক কিছুই বানিয়ে দেয়। এই যে একটা বালিশের কভার তোমাদের সাথে শেয়ার করছি, কি সুন্দর বানিয়ে দিয়েছে না, মায়ের হাতের কাজ কিন্তু খুব সুন্দর, সেলাই বিশেষ করে বালিশের কভারগুলোও খুব সুন্দর। তো এই ছিল আমার আজকের এই একটা ছোট্ট একটা ব্লগটা ভালো লাগলে আমাকে ফলো করো, একটা লাইক করো আর পাশে থেকো। আর তোমরা সকলে খুব ভালো থেকো।